আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাকরের প্রেম গল্পের দ্বিতীয় পার্ট। আর তোমরা তো আর আমাকে আগের মতো সাপোর্ট করো না, তো যাই হোক, যতটুকু সাপোর্ট করতেছো এতটুকুই আমার জন্য আলহামদুলিল্লাহ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করিস? তামিম ক্লাসে এসে একটা বেঞ্চে বসে আছে। এমন সময় হঠাৎ কে যেন কথাটা বলে উঠলো। তামিম মাথাটা তুলে তাকিয়ে দেখে তার সামনে নিশি দাঁড়িয়ে আছে, আর নিশির পাশে মায়া মেয়েটাও রয়েছে। নিশি বলল, কিরে চুপ করে আছিস কেন বল? তামিম বলল, আমি এই ভার্সিটিতে পড়ি। নিশি বলল, কি তোর মতো চাকর এই ভার্সিটিতে পড়ে? বিষয়টা একদম হাস্যকর। পড়াশোনা কি জানিস যে তুই ভার্সিটিতে পড়তে চলে আসলি? তামিম বলল, জানি বলেই তো এসেছি, না জানলে কিভাবে আসতাম। নিশি বলল, তোর তো দেখছি সাহস কম না, আমার মুখে মুখে তর্ক করিস, আর আমি তোর সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তুই বসে আছিস কি করে? দাঁড়া বলছি। তামিম কিছু না বলে বসে রইল। নিশি বলল, বুঝেছি, তুই এভাবে মানবি না বলেই তামিমের কলার ধরে তাকে টেনে বসা থেকে দাঁড় করালো। মায়া বলল, নিশি তুই ওনার সাথে এমন ব্যবহার করছিস কেন, আর ওনাকে চাকর বলছিস কেন? নিশি বলল, চাকরকে চাকর বলবো না তো কি বলবো? মায়া বলল, মানে? নিশি বলল, মানে হলো এই বেটা আমাদের বাসায় চাকরের কাজ করে। মায়া বলল, উনি তোদের বাসায় চাকরের কাজ করে মানে? কি বলছিস তুই এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিশি তারপর মায়াকে তামিমের ব্যাপারে সব বলল। এটাও বলল যে তামিম তাদের বাসায় চাকরের কাজ করে। সব শুনে তো মায়া অবাক, আর চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে রইল। মায়া বিশ্বাস করতে পারছে না যে তামিম নিশিদের বাসায় চাকরের কাজ করে। কেননা একটা ভার্সিটি পড়ুয়া ছাত্র কেন অন্যের বাসায় চাকরের কাজ করবে? মায়া এটাই বুঝে উঠতে পারছে না। এইদিকে তামিমও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এত ছাত্রছাত্রীর সামনে যে নিশিতার সম্পর্কে মায়াকে এত কিছু বলে দিবে, এটা তামিম ভাবতেও পারিনি। মায়া বলল, কিন্তু ওনাকে দেখে তো মনে হয় না যে উনি তোদের বাসায় চাকরের কাজ করেন। নিশি বলল, আমাদের বাসায় একদিন আসিস, তাহলে দেখতে পাবি এই বেটা আমাদের বাসায় কাজ করে। আর তুই, মানে তামিমকে বলল, আমাকে দেখে সালাম দিলি না কেন? সালাম দে। তামিম নিশ্চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশি বলল, কি হলো, চুপ করে আছিস কেন? আমি কি বলছি শুনতে পাসনি? তামিম নিশ্চুপ। তামিমকে চুপ থাকতে দেখে এবার নিশির মাথা গরম হয়ে গেল। সে এবার রেগে গিয়ে তামিমকে মারার জন্য হাত উঠালো। অমনি তামিম খপ করে নিশির হাত ধরে ফেললো। তামিম বলল, আমি আপনাদের বাসায় চাকরের কাজ করি ঠিকই, কিন্তু আমি আপনার বাবার কেনা চাকর না যে আপনি আমাকে যেখানে সেখানে অপমান করবেন আর আমি তা নীরবে সয়ে যাব। আপনাদের বাসায় থাকাকালীন আপনি আমায় অপমান করতে পারেন, তখন আমি কিচ্ছু বলবো না, কিন্তু এইখানে আমায় অপমান করার কোনো অধিকার নেই আপনার। কথাগুলো বলে সে নিশির হাত ছেড়ে দিল। নিশি বলল, তোর এত বড় সাহস, তুই নিশি চৌধুরীর মুখের ওপর কথা বলিস? তোকে তো আমি দেখে নিব। নিশির কথা শেষ হওয়ার আগেই ভার্সিটির বেল বেজে উঠল। মায়া বলল, নিশি একটু পর স্যার ক্লাসে চলে আসবেন, আমরা গিয়ে আমাদের সিটে বসে পড়ি চল। নিশি বলল, চাকরের বাচ্চা কোথাকার, তোকে তো আমি দেখে নিব সত্যি। তারপর মায়া নিশিকে নিয়ে অন্য পাশে এসে একটা বেঞ্চে বসে পড়ল। নিশি শুধু বসে বসে তামিমের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। আর মায়া ভাবতে লাগলো, তামিম কেন নিশিদের বাসায় চাকরের কাজ করে? এইদিকে একে একে ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা এসে ঢুকতে লাগলো। তামিমের একটা বন্ধু ক্লাসে এসে ঢুকলো, আর তামিমকে দেখে সোজা তার কাছে চলে আসলো। শুভ বলল, কিরে কি খবর, অনেকদিন পর দেখলাম তোকে। তামিম বলল, এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? শুভ বলল, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কখন এলি? তামিম বলল, অনেক আগে এসেছি, আয় বস। তারপর শুভ তামিমের পাশে বসে পড়লো, আর দুইজন একে অন্যের সাথে টুকটাক কথা বলতে লাগলো। শুভ তামিমের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তবে তার বাবা আছে আর ওনার নিজের একটা দোকান রয়েছে। ছোটবেলা থেকেই তামিম আর শুভ দুইজন একসাথে পড়াশোনা করে এসেছে। এইদিকে কিছুক্ষণ পর স্যার ক্লাস করাতে চলে আসলেন। তারপর সবাই ক্লাসে মনোযোগ দিল। নিশি এত বছর তার নানুর বাড়ি থেকেই পড়াশোনা করেছে, আর তখন সে তামিমকে চিনত না। তাই আজ হঠাৎ তামিমকে ভার্সিটিতে দেখে নিশি অবাক হয়ে যায়, আর ভাবতে থাকে, এই ছেলে আমাদের ভার্সিটিতে কি করে? কোনো ক্লাসে আজ নিশির মন বসে না। ক্লাস চলাকালীন সময় নিশি শুধু এটাই ভেবেছে যে কিভাবে সে তামিমকে সাহায্য করবে। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষ হলে ওই দিনের মতো ভার্সিটি ছুটি হয়ে গেল। ভার্সিটি থেকে বেরিয়ে তামিম শুভকে বিদায় জানিয়ে তার বাসায় চলে গেল। বাসায় এসে তামিম হাত মুখ ধুয়ে তার আম্মুর সাথে দুপুরের খাবার খেয়ে রুমে যায়। ওপর দিকে নিশিও তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ভাবতে লাগলো, কাল তো ওই বেটা আমাদের বাসায় আসবে, তখন ওকে বোঝাবো নিশি চৌধুরীর সাথে বিয়াদুবির ফল কি। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসান চৌধুরীর বাসায় চলে গেল। ওইখানে গিয়ে কাজ করতে করতে সে একসময় নিশির সামনে পড়ে গেল। নিশিকে দেখেও সে না দেখার ভান করে কাজ করতে লাগলো। এক রুম ঝাড়ু দেওয়া হলে তামিম অন্য রুমে যাবে, তখনই নিশি একটু এগিয়ে গিয়ে তামিমকে একটা ধাক্কা দিয়ে বসে, আর সাথে সাথে তামিমের গালে একটা চর বসিয়ে দেয়। চাকরের বাচ্চা কোথাকার, চোখ কোথায় থাকে তোর, দেখে চলতে পারিস না? তামিম বলল, আমার কি দোষ, আপনি তো আমায় ধাক্কা মারলেন। নিশি আবার চর বসিয়ে বলল, চাকরের বাচ্চা কোথাকার, এক তো ধাক্কা মারিস, এখন আবার বড় গলায় কথা বলিস। তামিম নিশ্চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশি ধাড়ি দিয়ে বলল, যা এখন গিয়ে বাকি কাজ ছেড়ে ফেল। তামিম আর কিছু না বলে সেখান থেকে অন্য রুমে চলে গেল।
তামিম চলে যাওয়ার পর নিশি একটা বিশ্বজয়ী হাসি দিয়ে তার রুমে চলে গেল। রুমে গিয়ে নিশি রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল। এইদিকে তামিমও বাসার সব কাজ শেষ করে তার বাসায় চলে আসলো। বাসায় এসে খাবার খেয়ে তামিমও ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে যেতেই তামিম আবার নিশির সামনে পড়ে যায়। নিশিকে দেখে তামিম পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই নিশি বলে ওঠে, কিরে চাকরের বাচ্চা, সকালের ডোজটা কেমন দিলাম? তামিম নিশির কথায় কান্না দিয়ে ক্লাসে চলে আসলো। মায়া বলল, কিসের ডোজের কথা বললি তুই ওনাকে? নিশি বলল, ও তুই বুঝবি না, চল এখন ক্লাসে যাই। মায়া বলল, ওকে চল। তারপর মায়া আর নিশি ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে তারা দুজন একটা বেঞ্চে বসে পড়লো। বলাই তো হয়নি, নিশি আর মায়া সেই ছোটবেলার বন্ধু। নিশির নানু বাড়ির কাছেই আগে মায়ার পরিবার থাকতো, কিন্তু মায়া ভার্সিটিতে ওঠার পর তার পরিবার এই শহরে চলে আসে। কিছুক্ষণ পর শুভ ক্লাসে চলে আসলো আর সোজা তামিমের কাছে এসে বসে পড়লো। এর কিছুক্ষণ পর স্যারও ক্লাস করাতে চলে আসলেন। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষে প্রতিদিনকার মতো ভার্সিটি ছুটি হয়ে গেল। এই চাকরের বাচ্চা, যা আমার জন্য একটা রিক্সা নিয়ে আয়। তামিম ভার্সিটি থেকে বের হতেই কোথা থেকে জানো নিশি এসে কথাটা বলে উঠলো। তামিম বলল, আমি গতকালও বলছি আর আজও বলছি, আমি আপনাদের বাসার চাকর হতে পারি, কিন্তু আপনার কেনা চাকর না, যে যেখানে সেখানে আমায় হুকুম করবেন আর আমায় তা পালন করতে হবে। নিশি কড়া গলায় বলল, আমার কথা না শুনলে কিন্তু তোকে এর জন্য শাস্তি পেতে হবে। তামিম বলল, সেটা সময় হলে দেখা যাবে, চল শুভ। বলে শুভকে নিয়ে চলে গেল। নিশি বলল, ওকে রেডি হয়ে নে কালকে শাস্তির জন্য। মায়া বলল, নিশি তুই ওনার সাথে একটু বেশি বেশি করে ফেলছিস না? নিশি বলল, আমি যা করছি ঠিকই করছি, তুই আমাকে আলাদাভাবে জ্ঞান দিতে আসবি না বলে দিলাম। মায়া বলল, আচ্ছা দিব না, এখন তাহলে বাসায় যা, আমিও যাই, বাই। নিশি বলল, তারপর মায়া আর নিশি যার যার বাসায় চলে গেল। শুভ বলল, ওই মেয়েটা কে রে, আর তোকে ওর জন্য রিক্সা ডেকে আনতে বললো কেন? তামিম বলল, এই বিষয়ে তোকে কাল বলবো, এখন আমার ভালো লাগছে না। শুভ বলল, আচ্ছা তাহলে এখন বাসায় যা, কাল দেখা হবে। তারপর তামিম সেখান থেকে বাসায় চলে আসলো। বাসায় এসে খাওয়া দাওয়া করে সে তার রুমে চলে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো তামিম হাসান চৌধুরীর বাসায় চলে গেল, কিন্তু ওইখানে গিয়ে যে তার সাথে এমন কিছু ঘটবে তা সে কল্পনাও করতে পারেনি। হাসান চৌধুরীর বাসায় গিয়ে তামিম কাজ করছে, এমন সময় হঠাৎ একটা গ্লাস মাটিতে পড়ার আওয়াজ তামিমের কানে ভেসে আসলো। তামিম ডাইনিং টেবিলে তাকিয়ে দেখে সেখানে নিশি দাঁড়িয়ে আছে, শয়তানি হাসি হাসছে। নিশির এমন হাসির কারণ তামিম খুঁজে পেল না। তারপর হঠাৎ নিশি তামিমের কাছে এসে তামিমের গালে একটা চড় বসিয়ে দিল। নিশির এমন কাজে তামিম মোটেও প্রস্তুত ছিল না। নিশি তাকে কি কারণে মেরেছে এটা তামিম বুঝে উঠতে পারছে না। নিশি বলল, এই চাকরের বাচ্চা, দেখে কাজ করতে পারিস না, দিলি তো ভেঙে গ্লাসটা। তামিম বলল, আমি কখন গ্লাস ভাঙলাম? গ্লাস তো। নিশি বলল, এই চুপ, একদম মুখে মুখে কথা বলবি না বলে দিলাম। এক তো গ্লাস ভাঙলি আর এখন আবার অস্বীকার করছিস। কি রে মা, কি হয়েছে, এত ধমকাচ্ছিস কাকে? হঠাৎ সেখানে হাসান চৌধুরী এসে কথাটা বললেন। নিশি বলল, কাকে আবার? এই চাকরের বাচ্চাকে। নিশির আব্বু বলল, কেন, ও কি করেছে? নিশি গ্লাসটা দেখিয়ে বলল, টেবিল থেকে এই গ্লাসটা ফেলে ভেঙে দিয়েছে। তামিম বলল, স্যার বিশ্বাস করেন আমি? তামিম কথাটা শেষ করার আগে হাসান চৌধুরী তার গালে একটা চর বসিয়ে দিল। হাসান চৌধুরী বলল, ছোট লোক কোথাকার, দেখে কাজ করতে পারিস না? কাজ করার সময় তোর ধ্যান কোথায় থাকে? তামিম কিছু বলতে যেও বলতে পারলো না, মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল, কারণ সে ভালো করেই জানে যে নিশির বিরুদ্ধে যাই বলুক না কেন হাসান চৌধুরী সেটা বিশ্বাস করবে না, সেটা হাজার সত্য হলেও। হাসান চৌধুরী বলল, এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা গ্লাসের টুকরোগুলো তুলে ডাস্টবিনে ফেলে জায়গাটা পরিষ্কার কর। হাসান চৌধুরীর কথা মতো তামিম ভেঙে যাওয়া গ্লাসটা তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে নিল। এরপর সে আবার আগের নাই বাসার কাজ করতে লাগলো। নিশিও এতক্ষণ তার রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে বাসার সব কাজ শেষ করে তামিম নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে তামিম তার আম্মুকে নিয়ে খাবার খেতে বসে পড়লো। খাবার খাওয়ার মধ্যে হঠাৎ তার আম্মু বলে উঠলো, আমাদের খরচের টাকা তো শেষ বাবা, তোর আব্বুর অ্যাক্সিডেন্টের আগে আমার কাছে 500 টাকা দিয়ে গিয়েছিল, তার মধ্যে 100 টাকা রয়েছে, এখন আমরা আর টাকা কোথায় পাবো? তামিম বলল, তোমার কাছে কি আর একটুও টাকা নাই? তামিমের আম্মু বলল, না বাবা। তামিম বলল, আচ্ছা আমি দেখি কি করা যায়। তামিমের আম্মু বলল, বলছি কি হাসান সাহেবকে বলে দেখ উনি আমাদের কিছু টাকা ধার দেয় কিনা। তামিম বলল, এমনিতেই উনি আমাদের থেকে 1 লক্ষ টাকা পান, তারপরও কি উনি আমাদের টাকা ধার দিবেন? তামিমের আম্মু বলল, তুই একটু আকুতি মিনতি করে বলেই দেখ না উনি কি বলেন। আচ্ছা তোর বলতে হবে না, আজ বিকাল একবার আমি নিজেই ওনার বাসায় যাব আর ওনার কাছে কিছু টাকা ধার চাইবো। তামিম বলল, না আম্মু, তোমাকে যেতে হবে না, আমি যখন কাল ওনার বাসায় যাব তখন ওনাকে টাকার কথা বলবো নি। তামিমের আম্মু বলল, আচ্ছা তাই করিস, এবার খেয়ে নে।
তারপর তামিম খাবার শেষ করে নিজের রুমে গিয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে এলো। ক্লাসরুমে এসে ঢুকতেই তামিম নিশির সামনে পড়ে গেল। নিশিকে দেখে তামিম পাশ কাটিয়ে ক্লাসে ঢুকতে যাবে, অমনি নিশি তামিমের পথ আটকে দাঁড়ায়। তামিম বলল, আজব, আপনি আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? নিশি বলল, আমাকে দেখে সালাম দিলি না কেন? তামিম বলল, আপনি কে যে আপনাকে দেখে সালাম দিব? নিশি বলল, আমি কে সেটা তুই ভালো করেই জানিস। তামিম বলল, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছাই নেই আমার, দেখি সামনে থেকে সরেন। নিশি বলল, তুই কিন্তু একটু বেশি সাহস দেখিয়ে ফেলছিস। তামিম বলল, সরেন তো সামনে থেকে। বলে নিশিকে সামনে থেকে সরিয়ে ক্লাসে ঢুকে শুভর পাশে গিয়ে বসে পড়ল। শুভ বলল, কিরে, মেয়েটা তোর সাথে এমন করলো কেন? আর ওই মেয়েটা গতকাল তোকে? তামিম বলল, সব বলবো তোকে, কিন্তু এখন না, ভার্সিটি শেষে। শুভ বলল, আচ্ছা ঠিক আছে। এইদিকে নিশি তামিমের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, তুই এইভাবে মানবি না, বুঝেছি। এমন কিছু একটা করতে হবে যাতে তুই আমার কথা মতো চলিস, কিন্তু কি করব? থাক, এই বিষয়ে পরে ভেবে দেখব। তারপর নিশি তার বেঞ্চে বসে পড়লো আর মায়ার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর মায়াও চলে আসলো আর নিশির পাশে গিয়ে বসে পড়লো। তারপর শুরু হলো একে একে সকল স্যারের আসা যাওয়া। এক স্যার এসে ক্লাস করিয়ে যাওয়ার পরই আবার অন্য স্যার চলে আসে। এইভাবে সব কয়টা ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। তামিম আর শুভ ভার্সিটি থেকে বেরিয়ে পাশের একটা বাগানে ঢুকে পড়লো। শুভ বলল, তো এখন বল, ঘটনা কি? তামিম বলল, শোন তাহলে। তারপর সে শুভকে সব খুলে বলল। শুভ বলল, এত কিছু ঘটে গেল তোর সাথে আর তুই আমাকে কিছুই জানালি না? তামিম বলল, বাদ দে এসব। আচ্ছা, আমার একটা উপকার করতে পারবি? শুভ বলল, কি বল? তামিম বলল, তা তো জানা মতে কোথাও কোনো কাজ থাকলে আমায় একটু বলিস, আমার খরচের জন্য একদম টাকা নেই, তাই এখন একটা কাজের খুবই প্রয়োজন। শুভ বলল, আচ্ছা ঠিক আছে, বলবো নি, এবার তাহলে বাসায় যা। তারপর তামিম সেখান থেকে বাসায় চলে আসলো। বাসায় এসে প্রতিদিনকার মতো খাওয়া দাওয়া করে সে তার রুমে চলে গেল। এইদিকে নিশি তার বাসায় এসেই তার আব্বুর রুমে চলে এলো। নিশিকে দেখেই হাসান চৌধুরী বলে উঠলেন, আরে মামুনি, কখন আসলে তুমি? নিশি বলল, এই তো আব্বু, এখন আসলাম। নিশির আব্বু বলল, আচ্ছা তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, আমি খাবার রেডি করছি। নিশি বলল, আব্বু তোমার সাথে কিছু কথা ছিল। নিশির আব্বু বলল, কি কথা মামুনি, বলো। নিশি বলল, আমার একটা বডিগার্ড লাগবে। নিশির আব্বু কিছুটা অবাক হয়ে বলল, বডিগার্ড লাগবে মানে? বডিগার্ড দিয়ে কি করবে তুমি? নিশি বলল, কি করব মানে? প্রতিদিন ভার্সিটিতে যেতে হলে আমায় রিক্সা করে যেতে হয়, আসার সময়ও রিক্সা করে আসতে হয়। তাছাড়া আমার নিজের সুরক্ষার জন্য আমার সাথে একটা লোক থাকা দরকার না, তাই আমার একটা বডিগার্ড লাগবে। নিশির আব্বু বলল, আচ্ছা বুঝলাম, কিন্তু হুট করে তো আর কাউকে তোমার বডিগার্ড বানিয়ে দেওয়া যাবে না, একটা যোগ্য লোক থাকতে হবে তো। এখন যোগ্য লোক পাবো কোথায়? নিশি বলল, কেন, আমাদের বাসায় যে ছেলেটা কাজ করে সে আছে না, তাকে আমার বডিগার্ড বানিয়ে দাও। নিশির আব্বু বলল, কি বলিস, ওই ছেলে তোমার বডিগার্ড বানাবো মানে? ও কি তোমার বডিগার্ড হওয়ার যোগ্য নাকি? নিশি কিছুটা রাগ দেখিয়ে বলল, আমি এত কিছু বুঝি না, তুমি ওকেই আমার বডিগার্ড বানিয়ে দিবে, ব্যাস। নিশির আব্বু বলল, আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? শহরে কি মানুষের অভাব পড়ছে নাকি যে ওকেই তুমি বডিগার্ড হিসেবে চাচ্ছ? নিশি বলল, তার মানে তুমি আমার কথা শুনবে না? নিশির আব্বু বলল, আরে। নিশি বলল, ওকেই আমার বডিগার্ড হিসেবে চাই, এটাই ফাইনাল কথা, তুমি রাজি কিনা বলো। নিশির আব্বু বলল, আচ্ছা মামুনি, ঠিক আছে, আমি রাজি, কালকে ওর সাথে আমি এই বিষয়ে কথা বলে দেখবো নি। নিশি বলল, আচ্ছা তাহলে আমি এখন ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার রেডি করো। নিশির আব্বু বলল, আচ্ছা। তারপর নিশি খুশি মনে সেখান থেকে তার রুমে চলে আসলো আর মনে মনে বলতে লাগলো, একবার শুধু তোকে আমার বডিগার্ড বানিয়ে নি, তারপর দেখিস তোকে দিয়ে আমি কি কি কাজ করাই। ভার্সিটিতে তো খুব সাহস দেখাস, এখন থেকে দেখবো কত সাহস দেখাতে